পৃথিবীর সর্বপ্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হচ্ছে অ্যাপল। সাফল্যের চূড়ায় থাকা এই কোম্পানিটির প্রতিষ্ঠা করে গেছেন স্টিভ জবস। বন্ধুদের খেয়ে ফেলে দেওয়া কোকের বোতল বিক্রি করে এই লোক নিজের খাবার জোগাড় করতেন। স্টিভ জবস তার জীবনের একেবারে শূন্য থেকে সফলতার শীর্ষে পৌঁছেছেন। সফলতার সূত্র হচ্ছে পরিশ্রম ছাড়া তা কখনোই জীবনে আসে না। স্টিভ জবসের জীবনেও এর ব্যতিক্রম নয়। সফলতা পেতে গিয়ে তাকে করতে হয়েছে অনেক ত্যাগ, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। যখন আমরা কোনো ব্যক্তির জীবন থেকে তার সফলতার গল্প পড়ি, তখন একটা বিষয় আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে তারা তাদের এই পথ চলায় কখনো থেমে যায়নি। যতই বাধা আসুক না কেন, তারা তা অতিক্রম করে সামনে এগিয়ে গিয়েছে। বলতে গেলে স্টিভ জবসের কঠিন সময় তার জন্মের আগ থেকে শুরু হয়ে গিয়েছিল। স্টিভ জবসের পুরো জীবনটা ছিল শিক্ষামূলক এবং অনুপ্রেরণায় ভরা। দ্য কিউরিওসিটি ক্যাবিনেটের আজকের ভিডিওতে স্টিভ জবসের জীবনের সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো আমাদের জীবনকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রযুক্তিবিদ স্টিভ জবস ছিলেন মাইক্রোসফটের অন্যতম সহ প্রতিষ্ঠাতা এবং বিল গেটসের বন্ধু। জবসের জন্ম 1995 সালের 24 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। তার মায়ের নাম ছিলেন জোয়ান ক্যারল এবং বাবার নাম ছিলেন আব্দুল্লাহ ফাতাহ জান্দালি। কিন্তু জন্মের পরেই তাকে পল ও ক্লারা জবস দত্তক হিসেবে গ্রহণ করেন। এরপর তার নাম দেওয়া হয় স্টিভেন পল জবস। পল ও ক্লারার আদরে বেড়ে ওঠেন স্টিভ। স্কুলে পড়াশোনা শেষ করেন 1972 সালে। পরের বছর ভর্তি হন পোর্টল্যান্ডের রিড কলেজে। তবে তার কলেজ জীবন বেশি দিন স্থায়ী হয়নি। লেখাপড়া শেষ না করেই মাত্র 6 মাস পরেই কলেজ ছাড়েন তিনি। সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই মানুষটি কখনোই বিশ্ববিদ্যালয় পাশ করেননি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে 2005 সালে সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, জীবনের সমাবর্তন অনুষ্ঠানে প্রথম আসলাম। এ বিষয়ে তিনি আরো বলেন, রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যেই আমি লেখাপড়া ছেড়ে দিই। তবে বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে প্রায় বছর দেড়েক কিছু কোর্স নিয়ে তিনি কোনো মতে লেগেছিলেন। কেন আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম? এই প্রশ্নের উত্তরে জবস বলেন, আমার বয়স যখন 17 বছর, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমি বোকার মতো স্ট্যানফোর্ডের সমান খরচে একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম, আর আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মার জমানো টাকা আমার লেখাপড়ার পিছনে চলে যাচ্ছিল। 6 মাস যাওয়ার পর আমি এর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। এভাবেই তিনি বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণ ব্যাখ্যা করেন। বিশ্ববিদ্যালয়ে না পড়লেও তিনি তার বন্ধুদের সাথে থাকতেন, কারণ তিনি সেই মুহূর্তে ক্যালিগ্রাফিতে আগ্রহ বোধ করেন। বন্ধুদের সাথে থাকা প্রসঙ্গে বলেন, আমার কোনো রুম ছিল না। বন্ধুদের রুমের ফ্লোরে আমি ঘুমাতাম। মানুষের ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে কামাই করতাম, যেটা দিয়ে আমি খাবার কিনতাম। প্রতি রোববার রাতে আমি 7 মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম, শুধুমাত্র একবেলা ভালো খাবার খাওয়ার জন্য। এত কষ্টের মধ্যেও তার মনে অনেক কিছু করার স্বপ্ন ছিল। স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই 1976 সালে বাসার গ্যারেজে বসে বন্ধু ওজনেককে নিয়ে তিনি শুরু করেন অ্যাপল কোম্পানি। তবে অ্যাপল প্রতিষ্ঠার আগে স্টিভ জবস ভিডিও গেমস নির্মাতা অ্যাটারিতে কাজ করতেন। এই অ্যাপল থেকেই 1984 সালে বাজারে ছাড়েন ম্যাক কম্পিউটার। অ্যাপল প্রতিষ্ঠার পর তার তত্ত্বাবধানে বাজারে আসে আইপড, আইফোন, আইপ্যাড সহ বিভিন্ন ধরনের জনপ্রিয় প্রযুক্তি পণ্য। অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশনের নামে 2টি সেরা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও ছিলেন স্টিভ জবস। অ্যাপলের আইফোন, অ্যাপলের ট্যাব, ল্যাপটপ, ম্যাকের মতো পণ্য তৈরি করে তিনি অবাক করে দিয়েছেন পুরো বিশ্বকে। মাত্র 30 বছর বয়সে তিনি তৈরি করেন পৃথিবীর সবচেয়ে বড় অ্যানিমেশন স্টুডিও পিক্সার, যা থেকে 1995 সালে বের করেন পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেশন ছবি টয় স্টোরি। এমনকি আইপডে চলমান মিউজিক প্লেয়ার উদ্ভাবন করেছিলেন তিনি। তার উদ্ভাবিত আইফোন ও আইপড ট্যাবলেট বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্যবহারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ছোটবেলা থেকে জবস ছিলেন প্রখর বুদ্ধিমান কিন্তু লক্ষ্যহীন।
কলেজ থেকে ড্রপ আউট হয়ে 1976 সালে স্টিভ ওজনিয়াকের সাথে অ্যাপল শুরু করার আগ পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। 1985 সালে তিনি অ্যাপল থেকে বের হয়ে পিক্সার অ্যানিমেশন স্টুডিও শুরু করেন এবং 1997 সালে জবস সিইও হিসাবে অ্যাপলে ফিরে আসেন। সেভাবেই 1990-এর দশকে অ্যাপলের গৌরব পুনরুত্থান করেন। একটি নতুন ম্যানেজমেন্ট টিমকে সাথে নিয়ে স্টক অপশনে পরিবর্তন ঘটিয়ে এবং নিজের ঠিক করা $1 বার্ষিক বেতনের বিনিময়ে জবস অ্যাপলকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আনেন। জবসের জিনিয়াস বুদ্ধিমত্তা ফসল আইম্যাকের মতো অসাধারণ সব পণ্য, দারুণ ডিজাইন এবং চমকপ্রদ ব্র্যান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমেই অ্যাপল আরেকবার ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে সমর্থ হয়। পরের বছরগুলোতে ম্যাকবুক এয়ার, আইপড এবং আইফোনের মতো আলোড়ন ঘটানো সব পণ্য নিয়ে এসে প্রযুক্তি জগতে বিপ্লব সৃষ্টি করেন অ্যাপল। 2011 সালে 5 অক্টোবর যুক্তরাষ্ট্রের পোলো অ্যালটোতে 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রযুক্তি জগতের প্রবাদ পুরুষ। তিনি প্রায় 1 দশক যাবৎ অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন। বিশ্ব পরিবর্তনের এই রূপকার এবার পৃথিবীর মায়া ছেড়ে চলেই গেলেন। পৃথিবীর প্রযুক্তি জগতে স্টিভ জবসের বিকল্প নেই। তিনি অ্যাপলের সিইও ছিলেন। বিশ্বে এমন কজন সিইও আছে যার চলে যাওয়াতে সারা পৃথিবীর মানুষ কষ্ট পাবে? এখানেই স্টিভের মহত্ব। তিনি পৃথিবী বদলে দিয়েছেন। স্টিভ জবস সেই সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন, তোমার জীবনের একটা বিরাট অংশ ধরে থাকবে তোমার কাজ। আর তাই জীবন নিয়ে সত্যিকার সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে এমন কাজ করা যে কাজ সম্পর্কে তোমার ধারণা থাকবে এটা একটা অসাধারণ কাজ। আর কোনো কাজ তখনই অসাধারণ মনে হবে যখন তুমি তোমার কাজটিকে ভালোবাসবে। স্টিভ জবস তার কাজকে ভালোবাসতেন, তাই তার কাজের সাথে অসাধারণ হয়ে উঠেছেন তিনি নিজেও। আমাদেরও উচিত আমাদের নিজের কাজকে ভালোবাসা। আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি মন থেকে সেই কাজটি ভালোবেসে করেন তাহলে অবশ্যই আপনি সফলতা লাভ করবেন।